আমার চ্যানেলে আমি একটি বিশেষ অধ্যায় শুরু করতে চলেছি, যেটা হচ্ছে মাইথোলজি। মাইথোলজি বলতে গেলে রামায়ণের কথাই বলতে হয় প্রথমে। রামায়ণ আমাদের অত্যন্ত জনপ্রিয় একটি মহাকাব্য, এবং রামায়ণের যে আদর্শ ভাই, আদর্শ পুত্র, পিতা স্নেহ বা দায়িত্ব কর্তব্য, এখানে যত ন্যায় অন্যায় সমস্ত কিছু নিয়ে যে সমস্ত কিছু ধারণা দেওয়া হয়েছে, তাতে একটা জীবন দর্শন উপস্থিত হয়েছে। সেই কারণে রামায়ণ সম্পর্কেই বলতে চাই। রামায়ণ হচ্ছে, প্রথমে শুরু করতে চাই রামায়ণ দিয়ে। রামায়ণ মহাকবি বাল্মীকির লেখা রামায়ণ, এবং এটাকে বাংলায় অনুবাদ করেছেন কীর্তিবাস ওঝা। ঠিক আছে, তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। এছাড়া অনেকেই এটার অনুবাদ করেছিলেন। সেই প্রসঙ্গে না গিয়ে গল্পে আসি, যেটা হচ্ছে সূর্যবংশীয় রাজা দিলীপ, তার পুত্রের নাম ছিল রঘু। রঘুর পুত্রের নাম ছিল অজ, অজের পুত্রের নাম ছিল দশরথ। ঠিক আছে, আচ্ছা, দশরথের একটি কন্যা সন্তানও ছিল, তার নাম শান্তা। শান্তাকে দশরথ তার পরম প্রিয় বন্ধু, তাকে অঙ্গরাজ বোমপাতকে দান করে দেন কন্যাকে, এবং বোমপাত শান্তাকে দত্তক পুত্রী হিসেবে গ্রহণ করেন। এবং এই শান্তার বিয়ে হয় বিভাগুরু মুনির পুত্র ঋষ্যশৃঙ্গর সঙ্গে। ঠিক আছে, কিন্তু এই দশরথের কোনো পুত্র সন্তান ছিল না। সেই কারণে তিনি খুবই দুঃখী ছিলেন, তার পুত্র সন্তান ছিল না। যৌবনে একবার তিনি যখন মৃগয়া করতে যান, সেই সময় অন্ধ মুনির পুত্র জল নেওয়ার সময় কলস ভর্তি করছিলেন তিনি। সেই সময় একটা জল নেওয়ার যে একটা কলকল করে শব্দ হয়, সেই শব্দ শুনে বাণ ছোড়ার একটা কৌশল দশরথ জানতেন, সেটাকে বলা হতো শব্দভেদী বাণ। শব্দ শুনে, এবং শব্দটা শুনে তিনি ভেবেছিলেন যে কোনো হরিণ জল খাচ্ছে বা কোনো পশু জল খাচ্ছে। ঠিক আছে, এবং তিনি ওই বাণ ছুঁড়েছিলেন। বাণ ছুঁড়তে সেই বাণ এসে অন্ধমুনির পুত্রের গায়ে লাগে, এবং সেই অন্ধমুনির পুত্র মারা যায়। আর সেই সময় দশরথ গিয়ে দেখেন তিনি কোনো একটা অনর্থ বাঁধিয়ে বসেছেন, যে তিনি তিনি একটা মানুষকে মেরে ফেলেছেন। এবং তাকে নিয়ে গিয়ে তার যখন পিতার কাছে গিয়ে উপস্থিত হন, তখন দেখেন তার পিতা এবং মাতা দুজনেই অন্ধ। তারা কিন্তু পুত্র শোকে কাতর হয়ে প্রাণ ত্যাগ করতে করতে কিন্তু দশরথকে একটা অভিশাপ দিয়ে যায়, যে তাকে যেমন পুত্র শোকে প্রাণ হারাতে হচ্ছে, পুত্র শোক সহ্য করতে হচ্ছে, সেই রকমই দশরথকে পুত্র শোক সহ্য করতে হবে। কিন্তু দশরথের তো কোনো পুত্র সন্তান নেই। তখন পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য বলেন তিনি, এবং দশরথ ফিরে এসে পুত্রেষ্টি যজ্ঞ করেন। এই পুত্রেষ্টি যজ্ঞের যিনি পুরোহিত হয়েছিলেন, তিনি কিন্তু তার জামাতা ঋষ্যশৃঙ্গ মুনি। ঠিক আছে, এই যজ্ঞের যে পায়েস, সেই পায়েস দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, 3 জনে খায়, এবং খাওয়ার পরে তাদের সন্তান হয়, যেটা হচ্ছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি বাকিটা বলে দেবো, অবশ্যই শুনতে থাকো ভিডিও।